ঘুম থেকে উঠেছি সকাল 10টা বাজে। বাচ্চাদের স্কুল বন্ধ, তো মায়েদের আরাম। ভীষণ ঠান্ডা পড়েছে, বিছানা থেকে তো উঠতেই মনে যায় না, তবে খেতে তো হবে। বাচ্চাদের খাইয়ে তারপরে যে আমি খেতে বসলাম। আসলে ডিম ভাজি তারপর সবজি যেটা দিয়েই খাই না কেন, এই চার মধ্যে পরোটা ডুবিয়ে খেতে আমার যে কী ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এটা আমার খুব পছন্দের। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর তো অনেক থালাবাটি জমে যায়, এগুলো সব ক্লিন করে রান্না বসিয়ে দিতে হবে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে রাত্রে ছেলের বাবা বাজার নিয়ে আসছিল, মাছও নিয়ে আসছিল, রাত্রেই ফ্রিজে রেখে দিয়েছি। আর সবজিগুলো এই যে এখন একটু কেটে বেছে নিই। আর দেখেন, দুইজন মানুষ সবজি আনে এতগুলা করে। এই মানুষটা না কম কিনতে পারে না, মানে সবসময় এক গাদা করে। এত বড় একটা মিষ্টি কুমড়ার কোনো দরকার আছে? বাচ্চারা তো ওভাবে খেতে পারে না। তো যাই হোক, একটু রাগটা করে চলে আসলাম রান্নাঘরে। একটু চট করে রান্না করে নিচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে। ফুলকপিটা এভাবে রান্না করলে ভীষণ মজা লাগে ধনিয়া পাতা দিয়ে। আজ আর রান্না দেখাবো না, এই যে সরাসরি আমরা খেতে বসে গেলাম। বাচ্চাদের খাইয়েছি, ওদের খাইয়ে তারপর আমরা খাচ্ছিলাম। অনেক কথা হচ্ছিল। তারপর মেয়ে বলল চলো বাহিরে যাই, ভীষণ ঠান্ডা, আজকে একটু রোদ উঠে নাই বাহিরে, সেটাই বলছিলাম। আমাকে ঘরের মধ্যে থাকলে তো বোঝা যায় না, চলো বারান্দায় যাই, তাহলে বুঝতে পারবা ভীষণ ঠান্ডা।